নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা জানিয়ে শুরু করছি দশমহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা মাতা ধূমাবতী সম্বন্ধে। ধূমাবতী মহাবিদ্যাতে ধূমাবতী দেবী বিবর্ণা, চঞ্চলা, রুষ্ঠা ও দীর্ঘাঙ্গী। ইনার পরিহিত বস্ত্র মলিন, কেশদাম বিবর্ণ ও রুক্ষ, স্তনযুগল লম্বিত। ইনি বিধবা বেশধারিণী ও কাকধ্বজ রথে উপবিষ্টা। দেবীর নয়নযুগল রুক্ষ, তাহার এক হস্তে কুলা ও অপর হস্তে বড় মুদ্রা। নাসিকা বৃহৎ, দেহ ও নয়ন কুটিল। ইনি ক্ষুধা ও তৃষ্ণাতে কাতর, ভয়ঙ্করাকৃতি ও কলহ তৎপরা। ধূমাবতীর উপাসনা করিলে বিপদ নাশ, রোগমুক্তি, যুদ্ধ জয় হয় এবং উচাটনাদি শঠকর্মে সিদ্ধি লাভ করা যায়। তন্ত্রগ্রন্থ অনুসারে ধূমাবতী আর উগ্রতারা এক। ইনি ধূম্রা হওয়ার জন্য নাম হইল ধূমাবতী। ইনি ধূম্রা হইতে ধূমাবতী হইলেন কি করিয়া, এ বিষয়ে একটি পৌরাণিক কাহিনীর অবতারণা করিতে হয়। এসো শ্রোতাবৃন্দ, তবে শোনো। একদা কৈলাস শিখরে শিব পার্বতী এক মনে উপবিষ্টা আছেন। পার্বতী ক্ষুধার্ত। তিনি জগদীশ্বর পঞ্চাননকে ক্ষুধা নিবৃত্তির জন্য অনুরোধ করিলেন। মহাদেব তৎকালে মহাধ্যানে নিমগ্ন, তাই তিনি পার্বতী বাক্যে কোনো গুরুত্ব দিলেন না। তখন পার্বতী মহাদেবকে নিজ মায়া শক্তি দ্বারা আবৃত করিয়া ফেলিলেন। মহাদেবের তেজ প্রবাহে পার্বতীর গাত্র হইতে তখন ধূম্র নির্গত হইতে লাগিল। মহাদেব বলিলেন, পার্বতী, আজ হইতে তুমি হইলে ধূম্রা অর্থাৎ ধূমাবতী। ইনি বিধবা, বিগত হইয়াছে ধব যাহার। তুমি স্বামীকে করিলে অস্বীকার অর্থাৎ স্বামীহীন। তোমার উপর কর্তৃত্ব করবার কেহ নাই। তুমি স্বাধীন, স্বতন্ত্র। চণ্ডীতে গিয়া দেখিয়াছি যে তুমি প্রতিজ্ঞা করিতেছ যে আমাকে যুদ্ধে পরাস্ত করিতে পারিবে। যে আমার গর্ব চূর্ণ করিতে পারিবে, সেই আমার পতি হইবে। মায়ের এই প্রতিজ্ঞা কেহই নষ্ট করিতে পারে নাই, তাহাকে কেহই পরাজিত করিতে পারে নাই, বা তাহার গর্ব কেহ খর্ব করিতে পারে নাই। পতি না থাকায় বা নিজ পতি মহাদেবকে আবৃত করাই, এক কথায় স্বামীকে অস্বীকার করাই তিনি হইলেন বিধবা। মা ধূমাবতী দেবী কাকধ্বজ রথে উপবিষ্টা। কাকধ্বজ হইতেছে বাসনাগ্রস্ত মন। জীবের চাওয়া পাওয়ার যেন শেষ নাই। জীব ভাবীয় মন যত পাই তত চাই। তাহার প্রাপ্তির ক্ষুধা, তাহার চাওয়ার বাসনার কখনোই যেন নিবৃত্তি হয় না। কাক যেমন যত পাই তত খাইতে চায়, তাহাতেও সে সর্বদাই অতৃপ্তই থাকিয়া যায়। তাই কাকধ্বজ রথ জীবের ক্ষুধা, তৃষ্ণা, কলহ ও দারিদ্র্য ইত্যাদির ক্রিয়াশক্তির প্রতীক। মা আমার জীর্ণা শীর্ণা, বিগত যৌবনা, বয়স্য অর্থাৎ বৃদ্ধা। যেহেতু বৃদ্ধা, তাই তিনি জ্ঞান বৃদ্ধা। ইনি তুষ্ট হইলে রোগ শোক নাশ করেন। শরণাগতি হইলে বিপদ নাশ ও সম্পত্তি প্রাপ্তি হইয়া থাকে। মা আমার সংকট নাশিনী, সুখপ্রদায়িনী। ধূমাবতীর কৃপা লাভ করিলে সাধক স্থিতপ্রজ্ঞ হইতে পারেন। মায়ের এক হস্তে সূর্প অর্থাৎ কুলা। কুলার কাজ হইল আবর্জনা দূরীভূত করিয়া খাঁটি নির্ভেজাল বস্তুকে গ্রহণ করা। মা ধূমাবতী তাহার সাধকের দেহ মনে যে কুপ্রবৃত্তিগুলি আছে, তাহা দূরীভূত করিয়া সত্যের পথে সৎ গুণাবলিতে নিত্য শাশ্বত সনাতন ধামে প্রতিষ্ঠিত করিতে চাহিতেছেন। পরিশেষে মা বলিতেছেন, শোনো আমার আদরের পুত্র, আমি তোমার ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্রতা দূর করিয়া দিব। বাসনাগ্রস্ত মনকে বাসনা শূন্য করিয়া তুলিব। আমি যে অভয়দাত্রী মা তোমার, তোমার ভয় কিসের? আমি তোমাকে সত্যের সন্ধান দিব। সাধক বলিলেন, মা ধূমাবতী, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক মা। নমস্কার, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রবণ করুন দশমহাবিদ্যা, আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।